দেখলে বিপদ আছে, ওর চোখ কেটে বসা যাবে না। তারপরে বর্তমান তো আবার কেউ বা বলে প্রেম ভালোবাসা করলে এটা পাপ নাই। তাহলে প্রেম ভালোবাসার আমার ব্যাখ্যা অনেক আছে। প্রেম ভালোবাসার মধ্যে না, যেটা হচ্ছে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা মহব্বত, এটা এক জিনিস, মা বাবাকে ভালোবাসা এটা আরেক জিনিস। কিন্তু অন্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে হারামের মধ্যে, সেটা যাইতেছি না। তারপরে বিধবা নারীকে, বিধবা যে হলো সেই মহিলাকে সাদা কাপড় পরতে হবে, এটা কুসংস্কার, এটা বলে থাকে। তারপরে ভাঙ্গা আয়নায় মুখ দেখা যাবে না, ভাঙ্গা আয়নায় মুখ দেখলে অনেকে বলে মরণ আছে, অকালে মরণ হয়, এই সেই আগম বাগম। তারপর ডান হাতের তালু চুলকেলে টাকা আসে বলে, ডান হাতের তালু চুলকেলে টাকা আসে, বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে মনে করা। পীরের কবর জীবিত থেকে, মানে পীর ওই কবরে বসে জীবিত থেকে মুরিদের কাজ উপকার করতে পারে, এটা কিছু মানুষ বিশ্বাস করে। যেন পীরে মৃত্যু হয়েছে, পীরের ওই কবর এর উপকার করে, এটা বিশ্বাস করে কিছু মানুষ। এটা দরাসার হারাম কথা, এবং এটা হলে শিরকে ছোকরা হবে। তারপর সপ্তাহে কোনো দিনকে, এই যে বিবাহ শাদী বা অনুষ্ঠান অনেক ক্ষেত্রে বলে থাকে যে না, সপ্তাহে শনিবার বা মঙ্গলবার দিলে এটা অশুভ, এটা শনিবার যাওয়া যাবে না, আবার শনিবার মাটি কাটা যাবে না, শনিবার মাছ ধরা যাবে না, অনেক কথা বলে থাকে। তবে মাছ ধরার বিষয়ে এখানে একটা ইতে আসছেন, দাউদ আলাইহিসসালাম এই সময়ের ঘটনা। দাউদ আলাইহিসসালাম যখন কোরআন পড়তেন, মানে তাওরাত পড়তেন, তাদের আর কি ওই সময় মাছ নদীর আইসা, তার নদীর কিনারে বসে বসে পড়তেন, মাছ আইসা তার সেই তিলাওয়াত শুনতেন, শনিবার পড়তেন। ও আল্লাহ নিষেধ করছিল যে শনিবার মাছ ধরা নিষেধ। এই ক্ষেত্রে এখন তার এই কেউ পড়ে না কোরআন, আর মাছ আইসা শুনেও না, তাহলে এই কথাটা কেন বিশ্বাস যায়? তারপরে সপ্তাহের যে কোনো দিনই শুভ, অশুভর কোনো বিষয় নেই, কোনো মাস, কোনো সপ্তাহ, কোনো দিন, কোনো অশুভর কিছু নাই। এটা মুসলমান মানতে পারে না। এটা হিন্দুদের বিবাহ রীতিনীতি অন্যরকম। তাদের বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস সম্ভবত 4 মাস তাদের বিবাহ বার্ষিক হয় বেশি, তারা অন্যান্য মাসে পড়াইতে বলে এটা অশুভ লক্ষণ, এরকম বলে থাকে, অমঙ্গল বলে থাকে। এটা মুসলমান মানতে পারে না। যে কোনো দিন বিবাহ শাদী অনুষ্ঠান করতে পারে, কোনো সমস্যা নাই। তবে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার দিন। বিবাহ শুক্রবার দিন আসরের পর মাগরিবের আগে, অর্থাৎ আসরের পরে মাগরিবের আগে, এই সময়টা পড়া উত্তম, সুন্নত বলে বিষয়। এবং খাবারে অনেক সময় অনেকে খিচুড়ি খাইতে বসে বা এই বসে পানি জমলে মনে করে যে না ভাই বর্ষাকালে আমার মনে হয় মৃত্যু হবে, অনেক বইলে থাকে এই কথাটা। তো এইটাও একটা কুসংস্কার। কুকুর কামড়ালে মানুষের পেটে বাচ্চা হয়, এরকম বলে থাকে, এটা একটা কুসংস্কার। তারপর রাতের বেলা কাউকে সুই সুতা দেওয়া যাবে না, রাতের বেলা কাউকে সুই সুতা দিতে হয় না, এলেও অমঙ্গল হয়, এলে বিপদ, সমস্যা। তারপরে গেঞ্জি গামছা সিরিয়া গেলে ওই ব্যবহার করা যায় না, অনেকে বলে থাকে এগুলো ব্যবহার করলে ক্ষতি হবে। বৃষ্টির সময় অনেক সময় রৌদ্র ওঠে, এই সময় অনেকে বলে যে পেতিয়ালের বিয়া, এটাও কুসংস্কার। ভাই বোন মিলে মুরগি জবাই করা যাবে না মনে করা, অনেক সময় ভাই বোনে মিলে, আবার ছেলে মেয়ে মিলে, অথবা বাবা ছেলে মিলে একটা গরু জবাই করবে বা মুরগি জবাই করবে বা কবুতর জবাই করবে, ওই সময় না, এটা নিয়ম নেই, এটা সমস্যা, এটা মনে করা। ঘরে ময়লা পানি রাত্রে, অনেকে মনে করে রাত্রে ঘর ঝাড়ু দেওয়া যাবে না, ঘরের ময়লা পানি, আইডা পানি, ওই জন্য জুইটা পানি বলেন আপনারা, হয়তো এই জায়গাতেই আমরা বলি আইডা পানি, গান্ধী পানি, হ্যাঁ গান্ধী পানি বলেন, ওইটা ফালানো যাবে না, এটা অনেকে বলে থাকে। তারপরে আছে বাসর ঘরে দেনমোহরের টাকা স্ত্রীর কাছে মাপ চাইলেই হয়ে যায়, দেওয়া লাগে না, তো এটাও কুসংস্কার। যেটা 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 50,000, 30,000 যেটা করা হয়েছে, ওইটা স্ত্রী প্রাপ্য, ওইটা স্ত্রীকে দিতেই হবে। এই কারণে অনেকে নগদ করে 1 লাখ, 1.5 লাখ, আমি 30,000 পয়সা দিয়েছি নগদ, বলছি 30,000 পারমু, আমার এই সামর্থ্য আছে, একটু দিলে দেন, না দিলে নাই, অন্য জায়গায় দেখি না।
কাজ করবো, 30,000 নগদ দিয়ে দিচ্ছি, যাক সেটা অন্য বিষয়। তো এই ক্ষেত্রে এটা করা যাবে না। মেহমান আসলে খালি মুখে যাইতে হয় না, ঘরের মধ্যে মেহমান আসলে খালি মুখে ফিরেই তো হয় না, এটা অমঙ্গল হয়, এটাও একটা কুসংস্কার। কাউকে শুধু পানি খাওয়াই, আবার অনেকে একটু পানি খাইতে ঘরের মধ্যে ঢুকলে বলে যে না একটু পানি খাই, শুধু পানি খেয়ে যাইতে হয় না, একটু বিস্কুট রেডি করো, ওই লোকটার মনে করেন সময় নাই, একটু পানি খাইয়ে চলে যাবে, লোকটার বিস্কুট আইনে বা এনে খাওয়াইতে খাওয়াইতে খাওয়াইবেই, কারণ আইনে তো অমঙ্গল হবে, এটা বলে থাকে, এটাও কুসংস্কার। কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে 2.5 কেজি চাল দিতে হয়, আবার কেউ বলে বিড়াল মারলে 2.5 কেজি লবণ দিতে হয়, এটাও কি কুসংস্কার, কোরআন এবং হাদিসে নাই। ডিম খেয়ে পরীক্ষা দিতে যেতে হয় না, এলে ডিম পাইনি, এটা অনেকে বলে যে ডিম খেয়ে পরীক্ষা দিতে যাইতে হয় না, এলে পরীক্ষা ডিম পাইবে, এটা কুসংস্কার। জোড়া কলা খাইলে নাকি যমজ বাচ্চা হয়, যমজ কলা খাইলে যমজ বাচ্চা হয়, এটাও কি কুসংস্কার। অর্ধেক রোদে শরীর রাখে বসলে জ্বর হবে মনে করা, অর্ধেক রোদে অর্ধেক সেবাই, মানে এমন একটা জায়গায় বসে অর্ধেক সেবা অর্ধেক রৌদ্র, এই জায়গায় বসলে নাকি জ্বর হবে, এটা মনে করা। রাতে গাছের পাতা ছিঁড়া যাবে না, এটা মনে করা। তবে গাছের পাতাটা হচ্ছে কি, যে কোনো আপনার অনেক সময় বলা হয় ফল খাওয়া যাবে না, গাছের থেকে পাড়া যাবে না, রাইতে খাইতে চাইছে বলে সকাল হোক খেয়ে পরে খাও, কিন্তু এটাও কুসংস্কার। আপনার রাইতে খাইতে মনে চাইছে, রাত্রে আপনি সিরিয়া খাইতে পারবেন, আর পাতা আপনার রাত্রে লাগলে রাত্রে আপনি ছিঁড়তে পারবেন। যেমন পাতাটা অন্যায়ভাবে পাতা ছিঁড়া ঠিক না, মানে অন্যায়ভাবে বলতে লাগবে না, আপনি শুধু পাতাটা ছিঁড়িয়ে আপনি কি করবেন, এটা ঠিক না। কারণ আমার নবীর সামনে একজনের একটা পাতা ছিঁড়ছে, এক ছোট বাচ্চার পাতা ছিঁড়ছে, যখন ছোট বাচ্চাটা বললো তোমার মাথার থেকে যদি একটা চুল ছিঁড়ি তাহলে তুমি কষ্ট পাবে না, বলছে কষ্ট পাবো, তখন এই পাতাটাও কষ্ট পায়, তুমি এটা পাও ছিঁড়বা লাগলে ছিঁড়ে দেবে, এটা অন্য বিষয়। যেমন লেবু পাতা অনেক সময় লাগে, রাতে একজনে বমি করতেছে, লেবু পাতা নিয়ে কি করে, লেবু পাতা দিয়ে একটা জিনিস করলে ওইটা কি করে। তারপরে হোঁচট খেয়ে পড়ে গেলে ভাগ্যে দুর্ভোগ আছে, অনেক সময় এক জায়গায় যাওয়া যাচ্ছে ঠাস করে পড়ে গেছে, কপাল মনে হয় খারাপ, কপাল মনে হয় খারাপ। হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে মনে করা, হাত থেকে অনেক সময় প্লেট পড়ে যায়, মেহমান মনে হয় আসবে। তারপরে যে অনেকে বলে যে না এগুলা কুসংস্কার, ছোট ছেলে, এবং ফরজ গোসল না করে ঘরের কোনো কাজ করা যাবে না, এটা মনে করা। ফরজ গোসল হয়েছে ওই সময় আপনি যেই সমস্ত কাজ করতে পারেন, কিছু কাজ করা যাবে না, সেটা হচ্ছে যেমন বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা যাবে না, নামাজ পড়া যাবে না, কোরআন হাত দিয়ে ধরিয়ে পড়া যাবে না, এমনি মুখস্থ করলে পড়া যাবে, কিন্তু হাত দিয়ে ধরিয়া পড়া যাবে না। এছাড়া যত কাজ আছে সমস্ত কাজগুলো করা যাবে। রাতে চুল নখ এগুলো কাটা যাবে না, এটাও পড়ায় সমাজে এই কথা যে না চুল নখ রাত্রে কাটা যাবে না। হাসরের ময়দানে পীরগণ মুরিদগণকে সাফায়াত করবে মনে করা, দুনিয়ার মধ্যে সাফায়াত করতে পারে না, হাসরে করবে। বুখারীর মধ্যে হাদিস আছেন, আদম সুফিয়াল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খুলিল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, মানে এক কথায় সব নবীরা নাফসি নাফসি করবে, যেন আমার কি অবস্থা হবে। আর পীর থাকবে কোনে জায়গায়, কোনটা পীর একটা সাধারণ মানুষ, পীর মনে করেন আমি পীর হয়েছি, একজনে আমারে পীর মানছে, এরকম একটা পীর জিনিসটা হচ্ছে এরকম শিক্ষক ওস্তাদ মানা, ওইখানে কেউ সাফায়াত করতে পারবে না, তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া নবী আমাদের সাফায়াত করবে। তারপরে শকুন ডাকলে বিড়াল কাঁদলে মানুষ মারা যায় মনে করা, অনেক সময় শকুন ডাকলে মানুষ মারা যায়, বিড়াল ডাকলেও মানুষ মারা যায়, এরকম বলা। ধর্মের ভাই বোন মা বাপ ডাকলে আপন হয়ে যায়, তাদের সাথে পর্দা করা লাগে না। একজনের ধর্মের বোন বলাইছে আর তার সাথে আর পর্দা লাগে না, এটা মনে করে তার সাথে আর বোন এরকম মনে করে, ধর্মের বোন এমনিতে মার প্যারেন্ট তো না, রক্তের না তো, এটা পর্দা করা লাগবে না, এটা অনেকে মনে করে থাকে। একবার মাথায় টাক খাইলে, একবার যদি একটা লোকে একজনের টাক খাই, দুইবার যদি টাক না খাই হলে শিরিং উঠবে নাকি, বা ঠিক না, এরকম অনেকে বলে থাকে, এইটা বলা
ঠিক নাই। আজকে কিন্তু ওয়াজ করতেছি না, আজকে শুধু এগুলা সমাজে পড়া সমাজ আছে, এই কারণে অনেক কাজে মারামারি হয় এই একটা বিষয় নিয়ে ভাই, এই কারণগুলো বলতেছি। খাবার একবার নেওয়া